জয় যিশু। আমার সকল প্রিয় ভাই বোনেদের শ্যামবাজার অ্যাসেম্বলি অফ গড চার্চের পক্ষ থেকে আপনাদের অনলাইনের এই প্রভুর সভাতে স্বাগতম। আজকে আমরা চিলড্রেন সানডে অর্থাৎ শিশুদের নিয়ে রবিবার পালন করতে চলেছি। ঈশ্বরের কাছে সেই শিশুরা ছিল এক অমূল্য সম্পদ। শিশুরাই হলো ঈশ্বরের শ্রেষ্ঠ উপহার। সেই শিশুদের তাগিদেই আজকে আমরা এই দিনটি উদযাপন করব সেই শিশুদের নিয়ে এবং প্রভুর সাথে। আসুন আমরা সভাতে যাওয়ার আগে ঈশ্বরের নিমিত্তে প্রার্থনায় রত হই। আমরা চোখ বন্ধ করে বলি, হালেলুয়া। মহান পিতা ঈশ্বর, তোমায় ধন্যবাদ পিতা, আরেকটিবার তুমি সুযোগ করে দিয়েছো আমাদের এই সভাতে আসার জন্য পিতা। আজকে সবার যে থিম চিলড্রেন সানডে পিতা, তাকে তুমি সাফল্যমণ্ডিত করো। এই সভাতে পিতা বাচ্চাদের যাতে যে অংশদান হয়েছে পিতা, তাকে তুমি সাফল্যমণ্ডিত করো। প্রত্যেক বাচ্চার সাথে সাথে তুমি থাকো পিতা, কারণ তারাই হচ্ছে আগাম দিনের পিতা, আমাদের দেশের তথা সমগ্র বিশ্বের ভবিষ্যৎ পিতা। তাদেরকে তুমি সুপথে চালিত করো পিতা। তোমার সত্যের আলোয় তারা ধাবিত হয়ে যেন এক নতুন সমাজ গড়তে পারে পিতা, যে সমাজ হবে সত্যের। তাদের সরলতা দ্বারা তারা যেন সেই স্বর্গরাজ্যে প্রবেশ করে পিতা, যে স্বর্গরাজ্যে তুমি সবার জন্য বানিয়েছো পিতা। কারণ বাক্যে বলছে, তুমি যদি নিজের মনকে শিশুদের মতো সরল না করো, তুমি কখনোই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না পিতা। হ্যাঁ পিতা, এই কথা সত্যি। আমাদের মন সত্যি সেই শিশুর মতো সরল হোক পিতা। আমাদের মনে কোনো রকম সেই কালিমা না থাকুক। আমরা যেন সহজ সরলভাবে তোমার বাক্যে অনুধাবন করে তোমার বাক্যের সত্যে যেতে পারি পিতা। শিশুদের মতো সরল মনোভাব নিয়ে আমরা তোমার পথে চলতে পারি, তোমার হাতে স্পর্শ পেতে পারি পিতা। এবং সর্বোপরি তুমি পৃথিবীর প্রত্যেকটি শিশুকে সুরক্ষিত রাখো, যেন তারা তোমার নিমিত্তে আশীর্বাদ মণ্ডিত হয় পিতা। আমার দৃঢ় বিশ্বাস, আমার প্রতিটি কথা তুমি শুনেছো, উত্তর করেছো। তাই এই সকল প্রার্থনার ডালি তোমার চরণে নিবেদন করলাম। আমেন। जय मसीह की सभी बच्चों को हैप्पी चिल्ड्रंस डे। आइए हम सब मिलकर यीशु की स्तुति और प्रशंसा करें। यीशु मसीह देता खुशी, करे महिमा उसकी। पैदा हुआ बना इंसान, देखो भागा शैतान। ला 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 La 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 नारे लगाओ, जय गीत गाओ, शैतान हुआ परेशान। ताली बजाओ, नाचो गाओ, देखो भागा शैतान। नारे लगाओ, जय गीत गाओ, शैतान हुआ परेशान। ताली बजाओ, नाचो गाओ, देखो भागा शैतान। यीशु मसीह देता खुशी, करे महिमा उसकी। पैदा हुआ बना इंसान, देखो भागा शैतान। ঈশ্বরের আত্মা আমায় যখন চালায়, আমি দাউদের মতো গান গাই। ঈশ্বরের আত্মা আমায় যখন চালায়, আমি দাউদের মতো গান গাই। গান গাই, গান গাই, আমি দাউদের মতো গান গাই। গান গাই, গান গাই, আমি দাউদের মতো গান গাই। ঈশ্বরের আত্মা আমায় যখন চালায়, আমি দাউদের মতো নাচি। ঈশ্বরের আত্মা আমায় যখন চালায়, আমি দাউদের মতো নাচি। নাচি নাচি, আমি দাউদের মতো নাচি। নাচি নাচি, আমি দাউদের মতো নাচি। ঈশ্বরের আত্মা আমায় যখন চালায়, আমি দাউদের মতো স্তুতি গাই।
ঈশ্বরের আত্মা আমায় যখন চালায়, আমি দাউদের মতো স্তুতি গাই, স্তুতি গাই, স্তুতি গাই, আমি দাউদের মতো স্তুতি গাই, স্তুতি গাই, স্তুতি গাই, আমি দাউদের মতো স্তুতি গাই। महिमा हो तेरी, महिमा हो तेरी, हो महिमा हो तेरी, यीशु महिमा हो तेरी, यीशु तू ही है, तू ही है हमारा प्रभु, यीशु तू ही है, तू ही है हमारा प्रभु। आत्मा और सच्चाइयों से तेरी आराधना करेंगे, आत्मा और सच्चाइयों से तेरी आराधना करेंगे। ऊंचा और ऊंचा, सबसे ऊंचा रहे तेरा नाम, ऊंचा और ऊंचा, सबसे ऊंचा रहे तेरा नाम। महिमा हो तेरी, महिमा हो तेरी, हो महिमा हो तेरी, यीशु महिमा हो तेरी। সবাইকে জয় যিশু। অ্যাসেম্বলি গড চার্চের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই এই অনলাইন ঈশ্বরের আরাধনা সভাতে। হে পিতা পরমেশ্বর, তোমাকে ধন্যবাদ পিতা, এই সুন্দর দিন তুমি আমাদেরকে দেখতে দিয়েছো প্রভু। তোমার সকল সন্তানদেরকে পিতা পরমেশ্বর আমরা সকলে মিলে বলি হ্যাপি চিলড্রেন ডে। হে পবিত্র আত্মা, তোমাকে ধন্যবাদ, ধন্য তুমি, ধন্য তোমার নাম পিতা পরমেশ্বর। সেই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে রাখছি পিতা পরমেশ্বর, যারা অনেক কষ্টের মধ্যে জীবন কাটাচ্ছে প্রভু, যারা জীবনের মধ্যে প্রভু কোনো কিছু আনন্দ পায়নি পিতা পরমেশ্বর, তার মধ্যে করোনার বিপদ। হে পবিত্র আত্মা, তুমি তাদেরকে তুমি আশীর্বাদ করো প্রভু, তোমার আনন্দ দিয়ে ভরো পিতা পরমেশ্বর। তাদেরকে পিতা পরমেশ্বর তোমার অনুগ্রহ দাও, তোমার আশীর্বাদ দাও, তোমার প্রোটেকশন দাও পিতা পরমেশ্বর। তাদের মা বাবাকে প্রভু তোমার অনুগ্রহ তুমি ভরো পিতা পরমেশ্বর, যাতে ওরা সেই বাচ্চাদেরকে সুন্দর লাইফ দিতে পারে প্রভু। হে পিতা পরমেশ্বর, তোমার চরণ তলে সেই সব বাচ্চাদেরকে রাখছি প্রভু, যারা এখন স্টাডি অনলাইনের মাধ্যমে করছে। হে পিতা পরমেশ্বর, তাদের শারীরিক আর মানসিক অবস্থা তুমি ভালো রেখো পিতা পরমেশ্বর। ওদেরকে অনেক সময় অনলাইনে বসে থাকতে হচ্ছে, স্ক্রিনে চোখ টিকিয়ে বসে থাকতে হচ্ছে পিতা পরমেশ্বর। হে পবিত্র আত্মা, তুমি তাদেরকে প্রভু তুমি তোমার অনুগ্রহ তুমি দাও প্রভু, তুমি তাদেরকে পিতা পরমেশ্বর তোমার সামর্থ্যে ভরো পিতা পরমেশ্বর। হে পবিত্র আত্মা, তোমার চরণতলে সেই সব বাচ্চাদেরকে রাখছি প্রভু, যারা বড় হচ্ছে প্রভু, যারা পিতা পরমেশ্বর ভালো কি মন্দ কি তারা বুঝতে পারে না প্রভু, তুমি তাদেরকে ভালো মন্দ জ্ঞান দাও, বুদ্ধি দাও পিতা পরমেশ্বর। কেন কি তুমি জ্ঞানবান আছো পিতা পরমেশ্বর, তুমি মহান উপদেশক আছো প্রভু। তাই তোমার চরণতলে সেই বাচ্চাদেরকে রাখছি পিতা পরমেশ্বর, তুমি তাদেরকে গার্ডিয়ান্স দাও পিতা পরমেশ্বর। তুমি তোমার স্বর্গদূত থেকে পিতা পরমেশ্বর তাদেরকে সুরক্ষা প্রদান করো প্রভু, যাতে ওরা সবসময় ওদেরকে গার্ড করে রাখে প্রভু। হে পিতা পরমেশ্বর, যেইভাবে তুমি
দাউদকে তুমি টাইট করেছিলে পিতা পারমেশ্বর, যখন সে শেপার্ড ছিল প্রভু, তাকে তুমি রিস থেকে বাঁচিয়েছিলে, অনেক রকম আপদ বিপদ থেকে বাঁচিয়েছিলে পিতা পারমেশ্বর। তোমার চরণতলে রাখছি পিতা পারমেশ্বর এসব বাচ্চাদেরকে প্রভু, যারা এখন যুবক যুবতী হয়েছে পিতা পারমেশ্বর, যারা বড় হচ্ছে পিতা পারমেশ্বর, তাদের ভুল ভ্রান্তি থেকে তুমি সুরক্ষা প্রদান করো পিতা পারমেশ্বর। এই করোনার সময় পিতা পারমেশ্বর ওরা বুঝতে পারছে না ওরা কী করবে কী করবে না, হে পিতা পারমেশ্বর তুমি তাদেরকে সঠিক পথ খুঁজতে তুমি সাহায্য করো প্রভু। তোমার আশীর্বাদে তুমি ভরো পিতা পারমেশ্বর। তুমি তাদের কাছে প্রভু এরকম ভাওবাদীদের পাঠাও প্রভু, যারা ওদের তোমার সতর্ক বাণী তাদেরকে বলে পিতা। আমরা শুধু মাটি পুঁততে পারি, বীজ বপন করতে পারি পিতা পারমেশ্বর, আমরা জল দিতে পারি প্রভু, আর তাদেরকে বড় তুমি করতে পারো প্রভু সঠিকভাবে প্রভু, কেন কি তুমি মহান পিতা আছো, তুমি সব কিছু করতে পারো প্রভু, তুমি অসম্ভবকে সম্ভব করতে পারো পিতা পারমেশ্বর। তুমি জোসফকে পিতা প্রত্যেক স্টেপে তুমি তাকে সুরক্ষা প্রদান করেছিলে পিতা, আর তোমার ধার্মিকতা তুমি ভরেছিলে পিতা। তো ওকে ওর নিজেদের ভাইদের অনেক তাড়না সহ্য করতে হয়েছিল পিতা পারমেশ্বর, দেশে বিদেশে সব জায়গা করবো, কিন্তু তোমার গার্ডিয়ানসে তোমার ধার্মিকতা তোমার জ্ঞানে পিতা ও একটা মহানায়ক হয়েছিল পিতা পারমেশ্বর। তাই তোমাকে ধন্যবাদ পিতা পারমেশ্বর। এই পবিত্র আত্মা তোমার চরণতলা রাখছি করবো সেই ছোটো ছোটো বাচ্চাদেরকে, সেই সকল লোকেদেরকে পিতা যারা তোমার সন্তান করবো, তোমার হাতে গড়া মানুষ করবো। তাই পিতা পারমেশ্বর তুমি তাদেরকে তুমি সুরক্ষা প্রদান করো করবো, যারা আজকে রোগে পড়বো ভুগছে পিতা পারমেশ্বর, ডিপ্রেশনে ভুগছে পিতা পারমেশ্বর, অসুস্থতায় ভুগছে, অভাবে ভুগছে পিতা পারমেশ্বর, তাদেরকে তুমি সুস্থ করো পিতা পারমেশ্বর, তাদের অভাব তুমি দূর করো প্রভু, কেন কি তুমি ইহোবা জায়রা আছো, তুমি জায়রা রাফা আছো। তোমার চরণতলা রাখছি পিতা পারমেশ্বর সকলকে প্রভু, তুমি তোমার সেই বাক্য দেওয়া পিতা পারমেশ্বর যাতে ওরা শান্তি পায় প্রভু, তোমার সেই জীবন দেওয়া পিতা পারমেশ্বর যাতে ওরা প্রভু সেই দুঃখিত পীড়িত আত্মা থেকে ওরা মুক্তি পাঠ প্রভু, কেন কি তুমি সালভেশন আনতে পারো পিতা পারমেশ্বর, তুমি উদ্ধার করতে পারো প্রভু, কেন কি তুমি আমাদের উদ্ধারকর্তা প্রভু, তুমি মহান উপদেশক পিতা পারমেশ্বর, তুমি বিক্রমশীল ঈশ্বর প্রভু, তোমার হাতে সব কিছু আছে পিতা পারমেশ্বর। হে পবিত্র পিতা সেই সব তোমার চরণতলে রাখছে পিতা পারমেশ্বর, তুমি তাদের প্রভু, তুমি তাদের ভবিষ্যৎ বাঁচাও পিতা পারমেশ্বর, তাদের জীবন বাঁচাও প্রভু, একমাত্র তুমি আছো পিতা পারমেশ্বর, তাদেরকে ভুল ভ্রান্তি থেকে বাঁচাতে পারে প্রভু। হে পবিত্র পিতা তোমার চরণতলে প্রভু সব কিছু রাখছি প্রভু, একমাত্র তুমি আছো পিতা পারমেশ্বর যে আমাদের প্রার্থনা শোনো প্রভু। আমরা আজকে নিজেদের মা বাবাকে হারিয়েছি পিতা পারমেশ্বর, আমার মতো অনেক লোকজন আছে প্রভু যে নিজেদের মা বাবাকে হারিয়েছে প্রভু, কিন্তু ওরা তোমাকে কোনোদিন হারাতে পারে না প্রভু, কেন তুমি আমাদের স্বর্গের পিতা, তুমি আমাদেরকে নিজের হাতে তৈরি করেছো, তোমার নিঃশ্বাস থেকে আমরা জীবন পেয়েছি পিতা পারমেশ্বর, তাই আমরা কোনোদিন আমরা অনাথ হতে পারি না পিতা পারমেশ্বর। হে পবিত্র আত্মা তোমার এত বড় আশীর্বাদ পিতা পারমেশ্বর, তোমার অনুগ্রহ তোমার সামর্থ্য যেন আমরা ভুলে না যাই পিতা পারমেশ্বর, যেরকম ও বাধা কেন না হোক পিতা পারমেশ্বর, যাতে করোনা হোক বা যা কিছু হোক প্রভু, আমাদেরকে কোনোদিন নিরাশ হতাশ করতে পারে না প্রভু। বিশ্বাসী পড়তে পারে কিন্তু কোনোদিন হতাশ হতে পারে না, বিশ্বাসী যতবার করে তোমার নামে উঠে পড়বে, কেন তুমি তাদের হাত ধরে আছো পিতা পারমেশ্বর। হে পবিত্র আত্মা সেই সবকে রাখছি প্রভু, যারা আজকে বিছনায় পড়ে আছে পিতা পারমেশ্বর, তাদেরকে তুমি তোলো প্রভু, তাদেরকে তুমি হিল করো পিতা পারমেশ্বর, তাদেরকে তুমি আধ্যাত্মিক জীবন দাও পিতা পারমেশ্বর, ওদের অন্তঃকরণে তুমি কথা বলো প্রভু। হে পবিত্র পিতা তোমার চরণতলে সেই ছোট্ট ছোটো বাচ্চাদেরকে রাখছি পিতা পারমেশ্বর, যারা আজকে দিশা করতে পারছে না প্রভু, যারা আজকে ঘরবন্দি হয়ে আছে পিতা পারমেশ্বর, তাদেরকে প্রভু তুমি খোলা আকাশ দাও পিতা পারমেশ্বর, সকল শয়তানকে সকল খারাপ জিনিস ওদের জীবন থেকে তুমি দূর করো পিতা परमेश्वर ही पवित्र आत्मा তোমার চরণতলে রাখছি পিতা परमेश्वर সেই সকলকে পিতা परमेश्वर যাকে আত্মার ডিপ্রেশন আছে প্রভু যাকে আজকে যারা হতাশ নিরাশ হয়ে আছে পিতা परमेश्वर যারা অভাবগ্রস্ত জীবন কাটাচ্ছে প্রভু তুমি তাদেরকে প্রভু তোমার আশীর্বাদে তুমি ভরো পিতা परमेश्वर যেরকম তুমি
দানিয়েলকে তুমি তোমার আশীর্বাদে ভরেছিলে পিতা পরমেশ্বর। যারা পিতা পরমেশ্বর বন্দি দেশে গিয়েও প্রভু ওরা কারো সামনে নিজেকে নিচু করেনি প্রভু, শুধু তোমার সামনে নিচু করেছিল পিতা তোমার সামনে নম্র হয়েছিল পিতা পরমেশ্বর, তাই তোমার নামে ও বিজয়ী হয়েছিল পিতা পরমেশ্বর। হে পবিত্র পিতা, তোমার চরণ তলে করে সব কিছু রাখলাম, কারণ একমাত্র তুমি আমাদের সহবর্তী আছো প্রভু, তুমি আমাদের পালনকারী আছো পিতা পরমেশ্বর, তুমি আমাদের দাতা আছো প্রভু, তুমি সর্বশক্তিমান আছো পিতা পরমেশ্বর। তোমার পবিত্র চরণে সব কিছু রাখছে পিতা পরমেশ্বর। হে পবিত্র আত্মা, এই চিলড্রেন ডে অনুগ্রহে ভরা হোক পিতা পরমেশ্বর, সব বাঁধন ছেড়ে যাক পিতা পরমেশ্বর তোমার যিশুর নামে। এই প্রার্থনা পিতা পুত্র পবিত্র আত্মার নামে চাইলাম, আমিন। আমি ঐশিকী, সানডে স্কুলের একজন স্টুডেন্ট। আজকে আমি আপনাদের কৃষ্ণগীতা 23 বলতে চলেছি। সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। তিনি তৃণভূষিত চড়াইতে আমায় শয়ন করান, তিনি বিশ্রাম জলের ধারে ধারে আমাকে চালান, তিনি আমার প্রাণ ফিরিয়া আনেন, তিনি নিজ নামের জন্য আমাকে ধর্মপথে গমন করান। যখন আমি মৃত্যু ছায়া উপত্যকা দিয়া গমন করিব, তখনও আমি অমঙ্গলের ভয় করিব না, কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। তোমার পাচনি ও তোমার যষ্টি আমাকে সান্ত্বনা করে। তুমি আমার শত্রুগণের সাক্ষাতে মেজ সাজাইয়া থাকো। তুমি আমার মস্তক তৈল সিক্ত করিয়াছ, আমার প্রাণপত্র উথলিয়া পড়িতেছে। মঙ্গল ও দয়ের দিন আমার অনুচর হইবে, আর আমি সদাপ্রভু গৃহে চিরদিন বসতি করিব। হ্যাপি চিলড্রেন্স ডে টু অল। জয় যিশু আমার সকল প্রিয় ভাই বোনেদের। আজকে অ্যাসেম্বলি অফ গড চার্চের পক্ষ থেকে আমরা চিলড্রেন সানডে পালন করছি। চিলড্রেন সানডে অর্থাৎ শিশুদের জন্য রবিবার। 14ই নভেম্বর আমরা সকলে জানি শিশু দিবস। এই শিশু দিবস পালন করা হয় কারণ শিশু হচ্ছে আমাদের সমাজের অগ্রগতির কাণ্ডারি, তারাই হচ্ছে আগাম ভবিষ্যতের মাঝি। তারা পারে নিজের বন্যশিকা দ্বারা সব কিছুর দুর্বার উত্তেজনায় সব কিছুর আগাম ভবিষ্যতে সত্যের পথে চালিত করতে। এই শিশুদেরকে তাই শ্রেষ্ঠ উপহার বলা হয়। আমরা যদি বাইবেলের গীত সংহিতা 127 অধ্যায় 3 পদ দেখি, সেখানে বলা হয়েছে শিশু হলো জগতের সর্বশ্রেষ্ঠ উপহার। তারা হলো মায়ের গর্ভ থেকে জাত শ্রেষ্ঠ উপহার। হ্যাঁ, একটি মাতার গর্ভ থেকে যখন শিশু জন্মগ্রহণ করে তারা সত্যি শ্রেষ্ঠ উপহার, কারণ ঈশ্বরের দান দ্বারা তাদের মনে যে সরলতা থাকে তা দ্বারা তারা সত্যি সত্যের পথে অন্বেষণ করতে পারে। তাদের মনে কোনো ছলকপট থাকে না থাকে তাদের মনে কোনো রকম নিষ্ঠুরতা। তারা একমাত্র পারে ঈশ্বরের সহজ সরলভাবে সব কিছু কার্য করতে, এবং ঈশ্বর তাই এই শিশুদেরকে সর্বশ্রেষ্ঠ উপহার বলেছে। আমরা যদি লুকলিখিত 18 অধ্যায় 15 থেকে 17 পদ এবং মার্কের 10 অধ্যায়ের 15 থেকে 16 পদ দেখি, তাহলে আমরা দেখতে পারব যে যিশু বলেছেন, একদা যিশু যখন বসেছিলেন তখন শিশুরা সকলে যিশুর কাছে আসছিলেন আদর পেতে। তার শিষ্যরা বললেন, না, এখন তুমি গিয়ে গুরুকে বিরক্ত করবে না। যিশু তখন বললেন, তাদের বাধা দিও না, তাদের আসতে দাও। তারা আমার কাছে এলে আমি আনন্দিত হব। আর আমি অদ্যই বলে রাখি যে সবাই যদি শিশুদের মতো সহজ সরল না হতে পারে, তাহলে কখনোই তারা স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না, কারণ স্বর্গরাজ্য হচ্ছে সহজ সরল মনের মানুষদের জন্য। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ঈশ্বর নিজেও চান যে শিশুরা তার কাছে আসুক এবং তার ভালোবাসা পাক। এবং আমরা এও দেখছি যে সত্যিই যিশু শিশুদের ভালোবাসতেন, কারণ তারা জানতেন শিশুদের যে সরলতা তা সত্যিই সত্য, তার পেছনে কোনো মুখোশ নেই, না আছে লোককে দেখে ভালো লাগার কোনো অভিনয়। সত্যি তারা পারে সব কিছু করতে। আজকে আমাদের চার্চে যখন আমরা সানডে স্কুল করি বা ইউথ করি বা টডলার করি, তাদের দ্বারা আমরা কিন্তু তাদের শেখানো দ্বারা ঈশ্বরের আরাধনা করি, কারণ তারা যত ঈশ্বরকে জানবে ঈশ্বরের আরও মহিমা বাড়বে। তাদের একজনের মনেও যদি ঈশ্বর কথা বলে তাহলে আমাদের কার্য সফল হবে। তাই আসুন আমরা সকলে আজকের এই সংকল্প নিই যে আমাদের শিশুদের যেমন ঈশ্বর ভালোবেসেছেন, আমরাও ভালোবাসা দ্বারা প্রভুর পথে পাঠাতে পারি এবং তাদেরকে এক সত্যের ঈশ্বরের রাজত্বের কাণ্ডারি করতে পারি। ধন্যবাদ। Praise the Lord. You are the Word at the beginning, one with God the Lord Most High.
Christ my King. What a beautiful name it is. Nothing compares to this. What a beautiful name it is. The name of Jesus. You didn't want heaven without us. So Jesus, you brought heaven down. My sin was great, your love was greater. What could separate us now? What a wonderful name it is. What a wonderful name it is. The name of Jesus Christ, my King. What a wonderful name it is. Nothing compares to this. What a wonderful name it is. The name of Jesus. Amen. শুনলিস তো মাস্টার কি বললেন? আমাদেরকে সবার সাহায্য করতে হয়। কিন্তু আমরা কি করে সাহায্য করবো কারো? আমরা তো নিজেই এত ঘুরি, আর মম্মি পাপারও কোনো কাজ নেই। লকডাউনে ওরাও ঘরে বসে আছে। তাহলে আমরা কি করে কারো সাহায্য করবো? আমরা তো তার একবেলারই খাবার পাই, তাও চার্চ থেকে। আমরা একবেলার খাবার পাই চার্চ থেকে, কিন্তু অনেকজন এমন আছে কি খাবারও পায় না। অনেকজন এই করোনার ভয়ে ঘরেই থাকে, কেউ ঘর থেকে বেরায় না। কারোর কিছু হয়ে গেলে আমরা দেখতেও যেতে পারবো না। এই খারাপ সময়ে আমাদের কত এনজিও, কত সাহায্য কর্মীরা আমাদেরকে হেল্প করে। এসব সব ঈশ্বরের দয়া, ঈশ্বরের মহিমা আর ঈশ্বরের কৃপাতেই হয়। আমাদের শুধু মম্মি পাপার কাজ বন্ধ হয়নি, এখানে সবার কাজ বন্ধ হয়ে গেছে। সবাই কেউ ঘর থেকে বেরোতে পারছে না, সবাই ঘরবন্দি হয়ে আছে। এই জন্য ওরা যে সাহায্য করবে, যেরকম আমাদের সাহায্য করছে, সেরকম আমাদেরকেও সবার সাহায্য করতে হয়। ও তাই? ওই টিফিন বক্সটা আমাকে দে। কেন তুই খাবি কি? তুই পাগল, তুই দে না। ও মা গো, বাবা গো, আমি মরে যাচ্ছি। এই লকডাউনে কেউ আমাকে খাবার দিচ্ছে না। ও মা গো, মরে যাবো। আমার জন্য? হ্যাঁ, আমি তোমাকে এক জায়গার অ্যাড্রেস দেবো, তুমি সেখানে গেলে রোজ তোমার খাবার পেয়ে যাবে। থ্যাংক ইউ। আর তুমি কি বললে? ঈশ্বরের দেওয়ার জীবন এমনি কখনো শেষ হয় না। ঈশ্বর আমাদের পালক, তিনি আমাদের সবসময় রক্ষা করবে। ও তুই এটা করবি? आज का दिन यहोवा ने बनाया है, हम इसमें आनंदित हो, आनंदित हो। आज का दिन यहोवा ने बनाया है, हम इसमें आनंदित हो, आनंदित हो। आज का दिन यहोवा ने बनाया है, हम इसमें
आनंदित हो, आनंदित हो। प्रभु को महिमा मिले, चाहे वो मेरा अपमान। प्रभु को महिमा मिले, चाहे वो मेरा अपमान। वो बढ़े मैं घटूं, रहे इसी का ध्यान। वो बढ़े मैं घटूं, रहे इसी का ध्यान। आज का दिन यहोवा ने बनाया है, हम इसमें आनंदित हो, आनंदित हो। आज का दिन यहोवा ने बनाया है, हम इसमें आनंदित हो, आनंदित हो। स्तुति प्रशंसा करे, क्यों ना कुछ होता रहे। स्तुति प्रशंसा करे, क्यों ना कुछ होता रहे। उसको हम भाते रहे, चाहे जहां भी रहे। उसको हम भाते रहे, चाहे जहां भी रहे। आज का दिन यहोवा ने बनाया है, हम इसमें आनंदित हो, आनंदित हो। आज का दिन यहोवा ने बनाया है, हम इसमें आनंदित हो, आनंदित हो। आता हूँ तेरे पास, मुझको है तुझसे आस। आता हूँ तेरे पास, मुझको है तुझसे आस। मुझको कबूल कर ले, मेरे पापों से शुद्ध कर दे। मुझको कबूल कर ले, मेरे पापों से शुद्ध कर दे। आज का दिन यहोवा ने बनाया है, हम इसमें आनंदित हो, आनंदित हो। आज का दिन यहोवा ने बनाया है, हम इसमें आनंदित हो, आनंदित हो। आज का दिन यहोवा ने बनाया है, हम इसमें आनंदित हो, आनंदित हो। आमीन। Temple, building after temple of the Lord. I am a temple, you are a temple. Building after temple of the Lord. Brothers come and help, sisters come and help. Building after temple of the Lord. I am a temple, you are a temple. Building after temple of the Lord. Love is so wonderful, God love is so wonderful, God's love is so wonderful, God's wonderful love so high, you can't get over it, so deep, you can't get over it, so wide, you can't get around it. God's wonderful love. सॉरी जॉयसू, छोटा सा दाऊद सितार बजाता था, छोटा सा दाऊद सितार बजाता था। नन्हा चरवाहा वो भेड़ चराता था, नन्हा चरवाहा वो भेड़ चराता था। राजभवन में सितार बजाकर राजा साउल का ओ दिल बहलाता था। राजभवन में सितार बजा
सितार बजाता था, नन्हा चरवाहा वो भेड़ चराता था, नन्हा चरवाहा वो भेड़ चराता था। छोटा सा दाऊद सितार बजाता था, छोटा सा दाऊद सितार बजाता था, नन्हा चरवाहा वो भेड़ चराता था। फिलिस्तीनियों के सेना आए राजा से युद्ध करने, राजा से युद्ध करने। फिलिस्तीनियों के सेना आए राजा से युद्ध करने, राजा से युद्ध करने। फिलिस्तीनियों के सेना आए राजा से युद्ध करने, राजा से युद्ध करने। उसके शरीर से निकला योद्धा गिर पड़ा तब गोलियत, उसके शरीर से निकला योद्धा गिर पड़ा तब गोलियत। पैरों से ऊंचा वो दिखता एक राक्षस के समान, पैरों से ऊंचा वो दिखता एक राक्षस के समान। उसने युद्ध को ललकारा पर उससे कोई कैसे डरे। छोटा सा दाऊद सितार बजाता था, छोटा सा दाऊद सितार बजाता था, नन्हा चरवाहा वो भेड़ चराता था, नन्हा चरवाहा वो भेड़ चराता था। घुमा घुमा के मारा, घुमा घुमा के मारा, दाऊद ने गोलियत को घुमा घुमा के मारा, दाऊद ने गोलियत को घुमा घुमा के मारा, घुमा घुमा के मारा, घुमा घुमा के मारा। 5 नहीं 4 नहीं 3 नहीं 2 नहीं, एक पत्थर से मारा, घुमा घुमा के मारा, घुमा घुमा के मारा। चाकू से नहीं बरसे से नहीं, उसी के तलवार से काटा, घुमा घुमा के मारा, घुमा घुमा के मारा। चाकू से नहीं बरसे से नहीं, उसी के तलवार से काटा, घुमा घुमा के मारा, घुमा घुमा के मारा, घुमा घुमा के मारा, घुमा घुमा के मारा। आमीन। আসুন এই সময় আমরা বাক্যের দিকে যাব। আজকের বাক্য নেওয়া হয়েছে প্রথম স্যামুয়েল তার 17 অধ্যায়। এখানে যদি আমরা দেখি, এখানে একটা বাচ্চার কথাই আমরা দেখতে পাবো, দাউদ, যে কিনা যিশায়ের পুত্র। আর সে কি করতো, ছোটবেলা থেকে ভেড়া চড়াতো। আর সেই ছোট্ট ছেলেটিকে প্রভু কিভাবে ব্যবহার করে, আর তাকে কিভাবে তার সাহসের দ্বারা কিভাবে সে গলিয়াতের মতো শক্তিশালী দস্যুকে সে পরাজিত করে আর বধ করে, এটাই আমরা দেখব। আসুন গল্পটা আমরা ছোট করে দেখে নিই। এখানে বলেছে যে পলেষ্টীয়দের সেনারা যখন ইসরায়েলকে আক্রমণ করে, তখন রাজা শাউল এবং তার প্রজাগণ অনেক চিন্তায় পড়ে গেছিল যে সেই পলেষ্টীর মধ্যে শক্তিশালী গলিয়াতের সাথে কিভাবে তারা যুদ্ধ করে পেরে উঠবে। কিন্তু আমরা দেখি যে সেই সময়তে যে যিশয়ের আরও 3 পুত্র, মানে দাউদের দাদারা, তারা হচ্ছে সেই সৈন্যতে তারা যুক্ত ছিল, তারা ইসরায়েলের হয়ে যুদ্ধ করত। আর সেই সময় দাউদকে দিয়ে তখন তার বাবা মানে যিশয় তিনি খাবার পাঠাতেন তার দাদাদের জন্য, তারা কেমন আছে তার খোঁজ খবর নেওয়ার জন্য। আর এমনই সময় একদিন সে দাউদ গেছিল তার দাদাদের কাছে খাবার পৌঁছে দিতে। আর সেখানে দেখছে যুদ্ধক্ষেত্রে এরকম একটা বিশাল দানবের মতো চেহারার বীর, সে কিনা বারবার ঈশ্বরের নামে টিটকারি দিচ্ছে আর যা তা কথা বলছে আর কি অপমান করছে যে তার সাথে যুদ্ধ করার নাকি কারোর ক্ষমতা নেই।
তো এটা শুনে দাউদ তখন ডিসাইড করে যে সেই যাবে সেই গলিয়াতের সাথে যুদ্ধ করতে। আর তাই সে কি করে, যে রাজার শৌলের কাছে সে পারমিশন আনতে যায় যে তার সেই গলিয়াতের সাথে সে যুদ্ধ করবে। আর তখন রাজা শৌল বলে যে তুমি তো অনেক ছোট, তুমি বালক এখনো, তুমি কি করে তার সাথে যুদ্ধ করবে, তার মতো একজন শক্তিশালী লোকের সাথে। তখন দাউদ বলে যে যে আমি ভেড়া চড়াই, আর যেখানে আমি বনে জঙ্গলে পাহাড়ের উপরে যখন আমি ভেড়া নিয়ে যাই, আর অনেক সময় এরকম হয়েছে যে সিংহ আর ভাল্লুক এসে তার ভেড়ার পাল থেকে সে ভেড়া নিয়ে চলে গেছে, কিন্তু আমি তাদেরকে ছাড়িনি, তার পশ্চাৎ গেছি, আর সেই সিংহ থেকে ভাল্লুকের থেকে আমার ভেড়াকে আমি বার করে নিয়ে এসেছি, আর সিংহকে আর ভাল্লুককে আমি বধ করেছি। আর যে ঈশ্বর আমাকে সিংহর হাত থেকে ভাল্লুকের হাত থেকে বাঁচাতে পারে, আর সেই ঈশ্বরই আমার সঙ্গে থাকবে সেই গলিয়াতকে পরাস্ত করার জন্য। আর সেই বলে সে রাজা শৌলের কাছে যায়। আর তখন রাজা শৌল তাকে পারমিশন দেয় আর বলে যে ঠিক আছে, যখন তুমি যুদ্ধ করতে চাও তাহলে তোমাকে যুদ্ধের সমস্ত সজ্জা পরিয়ে দেওয়া হোক। তো তখন সে ছোট ছিল, তার সে সমস্ত কিছু যুদ্ধক্ষেত্রে কি করতে হয় না করতে হয়, কি হয়, সে সমস্ত বিষয়ে তার কোনো আইডিয়াই ছিল না, কিন্তু তাও সে সাহস নিয়ে এগিয়ে গেছিল। তারপরে দেখি যে যখন শৌল তার সৈন্যগণকে বলে যে তাকে তার ড্রেস দিতে, যুদ্ধসজ্জা দিতে, যে মাথায় শিরস্ত্র, শরীরে বর্ম, আর তার ঢাল, তরোয়াল, খড়গ সমস্ত কিছু দিতে বলে। তাকে সমস্ত কিছু দেওয়াও হয়, কিন্তু কি দাউদ তখন খুবই ছোট ছিল, আর সেগুলো পরে এতটাই ভারী যে তার তুলনাতেও ভারী। সে একটু হেঁটে চলে দেখছে, কিন্তু সেটা সে বহন করতে পারছে না। তখন দাউদ রাজা শৌলকে বলে যে রাজন, এগুলো পরার আমার অভ্যাস নেই, আমি এগুলো পরে আমি যুদ্ধ করতে যেতে পারবো না, কিন্তু সদাপ্রভুর নামে আমি যাব যুদ্ধ করতে। আর তাই রাজা শৌল বলেছিল ঠিক আছে, তাহলে সদাপ্রভু তোমার সহবর্তী হোক, এই বলে সে যুদ্ধ করতে বেরিয়েছিল। আর তখন দেখি যে যুদ্ধক্ষেত্রে যখন সে গেছে, সেখানে কি যে তার দাদারা তাকে দেখে যখন বলে যে তুই কি যুদ্ধ করবি, তুই তো ভেড়া চড়াস, তোর ভেড়াদেরকে তুই কার কাছে রেখে এসছিস যে তুই যুদ্ধ করতে এসেছিস, তো এই সমস্ত বলে তাকে কি তুচ্ছ জ্ঞান করেছে। কিন্তু তবুও সে কিন্তু তাদের কথায় কিন্তু পিছিয়ে আসেনি, সে সদাপ্রভুর নামে এগিয়ে গেছিল। আর যুদ্ধক্ষেত্রে যখন সেই গলিয়াতের সম্মুখী হয়েছে, তখন গলিয়াত বলে সেই বাচ্চা ছেলে তার সাথে যুদ্ধ করতে এসেছে, কিন্তু সে জানে না সেই বাচ্চা ছেলের মধ্যে কতটা শক্তি, কতটা দৃঢ়তা তার মধ্যে রয়েছে, কতটা সাহস তার মধ্যে রয়েছে, যে সেরকম দস্যুর সমান একজন সৈন্যর সাথে সে যুদ্ধ করতে নেমেছে। আর তখন দাউদ গলিয়াতকে বলছে যে তুমি তো ঢাল, তরোয়াল আর সমস্ত যুদ্ধসজ্জা পরে তুমি যুদ্ধ করতে এসেছো, কিন্তু আমি সদাপ্রভুর নামে যুদ্ধ করতে এসেছি। দাউদের কাছে একটা ফিঙা ছিল, যেটা কিনা গুলতি, আর সে কি করেছিল, জমিন থেকে 5খানা পাথর তুলেছিল, আর সেই পাথরের দিয়ে একটি মাত্র পাথর নিয়ে এসে গলিয়াতের একদম সে কপালে টিপ করেছিল, আর তাতে কি সে মুখ থুবড়ে সেই অধমুখ হয়ে মাটিতে পড়েছিল। আর দাউদ তখন তার কাছে দৌড়ে গিয়ে তার খাপ থেকে তার তরোয়াল বার করে তার ধড় থেকে তার মস্তক আলাদা করেছে। এইভাবেই সে বধ করেছে গলিয়াতকে। হ্যাঁ, আর তখন কি যে দাউদ সেই গলিয়াতকে সে একটি কথা বলেছিল যে অদ্য সদাপ্রভু তোমাকে আমার হস্তে সমর্পণ করিবে, আর আমি তোমাকে আঘাত করব, তোমার দেহ হইতে মস্তক তুলিয়া লইব, এবং পলেষ্টীয়দের সৈন্যদের সব শূন্যের পক্ষীদের ও ভূমির পশুদিগকে দিব। তাহাতে ইসরায়েলের এক ঈশ্বর আছে, সমস্ত পৃথিবী জানবে, তিনি বাহিনীগণের সদাপ্রভু, ইসরায়েলের সৈন্যদের ঈশ্বর। আর সেটাই সে করেছে, সে কিনা ঈশ্বরের নাম নিয়ে গেছে, আর সেই দস্যুকে সে বধ করেছে, আর তার সাহসের জন্য সেটা করতে পেরেছে। তার কিন্তু কোনো ভয় ছিল না। আর 2 নম্বর কি, তার সাহস ছিল, বোল্ডনেস, দৃঢ়তা, সে কিনা প্রভুর ঈশ্বরের নামে সে দাঁড়িয়ে রয়েছে, যে কোনো ঢাল, তরোয়াল না কিছু নয়, কিন্তু ঈশ্বরের নাম নিয়ে সে এগিয়ে গেছে।
শিশুদেরকে কিন্তু ঈশ্বর অনেক ভালোবাসে, সেটা কিন্তু প্রত্যেকটা মা বাবাকে জানা দরকার। আর তাদেরকে কি ঈশ্বর ব্যবহার করতে চায় অনেক বড় বড় কাজের জন্য। তাদেরকে কিন্তু তাদের প্রপার ভ্যালুটা তাদেরকে দিতে হবে, তাই না? বাচ্চাদেরকে তাদেরকে কখনো তুচ্ছ জ্ঞান করে দেখলে কিন্তু হবে না। বাচ্চারা হচ্ছে কি ঈশ্বরের পাঠানো উপহার, স্বর্গে থেকে পাঠানো উপহার, ঈশ্বরের আশীর্বাদ। যখন আমাদের প্রত্যেকের পরিবারে বাচ্চাকে ঈশ্বর পাঠায়, তিনি তার সেই শ্রেষ্ঠ গিফট তিনি পাঠিয়ে দেন। হ্যাঁ, তার জন্য কি বাচ্চাদেরকে সবসময় আমাদের কি তাদেরকে ভ্যালু দেওয়া দরকার। তাদেরকে কি তো কোনো কাজের জন্য তাদেরকে ডমিনেট নয়, বরং তাদেরকে কি এনকারেজ করা দরকার। আমরা দেখি যে দাউদের দাদারা তাকে কিন্তু অনেক তুচ্ছ জ্ঞান করেছিল, হেয় করেছিল যে তুই তো ছোট বাচ্চা, তুই ভেড়া চড়াস, তুই কী করে আসবি ওর সাথে যুদ্ধ করতে, বলে তাকে অনেক নিচু করেছিল। কিন্তু সেই ছোট্ট দাউ সেই কিন্তু গলিয়াতের মতো দস্যুকে কি পরাজিত করেছে। হ্যাঁ, এরকমই বড় বড় কাজ কিন্তু ঈশ্বর আপনাদের বাচ্চাকে দিয়েও করাবেন। আর আর আমরা যদি দেখি বাইবেলের মধ্যে আরও কিছু লেখা রয়েছে, যেখানে কিনা যখন প্রভু যীশু প্রচারে গেছিল প্রান্তরে, সেখানে কিন্তু কোনো খাবারের জন্য কিছু ছিল না, কিন্তু প্রভু সেই একটি ছোট্ট ছেলেকে ব্যবহার করেছিল, যে যার কাছে কিনা তার মা টিফিন পাঠিয়েছিল সে 5টা রুটি আর 2টো মাছ। হ্যাঁ, এইখানেও কিন্তু প্রভু সেই বাচ্চাকেই ইউজ করেছে। সেই 5টা রুটি আর 2টো মাছ দিয়ে কি প্রভু অলৌকিক কাজ করলো, আর সেই 5,000 লোককে খাওয়ালো। তারপরে কি আরও 12 ঝুড়ি এক্সট্রা হয়ে গেল। মানে ঈশ্বর কত বড় বড় কাজ করাচ্ছেন না সেই ছোট বাচ্চাদেরকে দিয়ে। হ্যাঁ, আরও যদি দেখি যে ইলিশা একটি ছোট্ট বাচ্চা মেয়ে, যে কিনা দাসী ছিল, নামানের দাসী ছিল। আর নামান যখন সারা শরীরে কুষ্ঠ রোগে তার ভরে গেছে, যখন সে ইলিশা চোখের সামনে দেখছে যে সে কত কষ্ট পাচ্ছে, ব্যথা পাচ্ছে, কিন্তু সে কিনা ছোট মেয়ে হয়েও, দাসী হয়েও কিন্তু সে স্থিরভাবে থাকতে পারেনি। সে কিনা তার মাস্টারের কাছে গিয়ে বলেছিল যে সে ইসরায়েলে এক ঈশ্বর আছে, সেই পারে তাকে সুস্থ করতে। আর তারা তার কথা শুনে গেছিল ইসরায়েলে, আর সেখান থেকে সুস্থ হয়ে ফিরেছে। আর সেই রকমভাবে কি প্রত্যেকটা বাচ্চাকে কিন্তু ঈশ্বর বড় বড় কাজের জন্য ব্যবহার করতে চায়। এখন কি মা বাবা হিসাবে কি আমাদেরকে কি করা দরকার, সে বাচ্চাদেরকে কি এনকারেজ করা দরকার। হ্যাঁ, তুমি পারবে, সদাপ্রভু তোমার সঙ্গে আছে। সেই ঈশ্বর, যে ঈশ্বর কি দাউদকে সিংহর মুখ থেকে বাঁচিয়েছে, বড় সেই ভাল্লুকের মুখ থেকে বাঁচিয়েছে, গলিয়াতকে বধ করতে সাহায্য করেছে, সেই ঈশ্বরই তোমাকে সাহায্য করবে। ঈশ্বরের বাক্যের সাথে তা বাচ্চাদেরকে কি আমাদের পরিচয় করাতে হবে। আর তাদেরকে কি ছোট থেকে ঈশ্বরের বাক্যকে শিক্ষা দিতে হবে। সেই হিতোপদেশে বলে যে বাল্যকাল হইতে শিশুকে তার গন্তব্য পথ অনুসারে শিক্ষা দাও, তাতে সে বৃদ্ধ হলেও তাহা ভুলিবে না। হ্যাঁ, সেই জন্য কি যখন বাচ্চারা ছোট তখন থেকে কিন্তু আস্তে আস্তে ঈশ্বরের সাথে, ঈশ্বরের বাক্যের সাথে মা বাবাকে দরকার যে বাচ্চাদের পরিচয় করানো। আর তাদেরকে কি যে সে সত্যের ঈশ্বরের ভয়ে, আর তাদেরকে ঈশ্বরের কাছে জ্ঞান বুদ্ধি যাচনা করার জন্য তাদেরকে কি বিশ্বাস করানো দরকার। যে ছোট থেকে যখন তারা বিশ্বাস করতে শুরু করবে, বড় হয়ে সেই বিশ্বাস কিন্তু একটা শক্ত বিশ্বাসে পরিণত হবে। তখন সে বড় বড় যুদ্ধকে, যে বড় বড় প্রবলেম যেগুলো সামনে সে পড়বে, সেগুলোকে ইজিলি ওভারকাম করতে পারবে সেই বিশ্বাসের জন্য। হ্যাঁ, আর তার জন্য কি, কারণ বাচ্চাদেরকে কি ঈশ্বর অনেক কাজে লাগাতে চায়। আর ঈশ্বর কিন্তু ভীরুতার আত্মা আমাদেরকে দেননি, ঈশ্বর দিয়েছেন আমাদের কি প্রেম আর সুবুদ্ধির আত্মা। এই বাক্য দিয়ে তাদেরকে নারিশমেন্ট আমাদেরকে করতে হবে। অনেক সময় দেখি বাচ্চারা যখন স্কুলের কোনো প্রোগ্রাম হোক বা চার্চে সানডে স্কুলে কোনো প্রোগ্রাম হোক, অনেকে কি ভয় পায়, পার্টিসিপেট করতে চায় না, পিছিয়ে আসে, বলে আমি পারবো না। আবার অনেকে লজ্জা পায়। কিন্তু কি তাদেরকে আরও সাহস যোগাতে হবে, তাই না? ঈশ্বর আমাদেরকে সাহসিকতার আত্মা দিয়েছে, ভীরুতার আত্মা দেয়নি, প্রেমের আত্মা দিয়েছে, সুবুদ্ধির আত্মা দিয়েছে। তার জন্য কি সেই ঈশ্বরের পাঠানো বাচ্চাদেরকে কি যত্ন নিতে হবে। আর তাদেরকে কি ঈশ্বরের সঙ্গে পরিচয় করিয়ে তাকে আরও বৃদ্ধি করতে হবে, বিশ্বাসে বাড়াতে হবে, যাতে সে বড় বড় প্রবলেমগুলোকে খুব সহজে ওভারকাম করতে পারে। আসুন এই সময় আমরা সব কিছুর জন্য প্রার্থনা করব।
সদাপ্রভু তোমাকে ধন্যবাদ করি পিতা গো, যে এই সুন্দরভাবে তুমি আমাদের সার্ভিসকে তুমি চালনা করতে সাহায্য করেছো পিতা। হ্যাঁ প্রভু, প্রার্থনা করি এই সময় প্রত্যেকটি বাচ্চাকে প্রভু, যারা সে তোমার পাঠানো উপহার পিতা, তাদেরকে প্রভু তোমার চরণতলে রাখি প্রভু গো। তুমি তাদেরকে তোমার জ্ঞান বুদ্ধিতে তুমি তাদেরকে বড় করো পিতা, তোমার ভয়ে তুমি তাদেরকে বাড়তে সাহায্য করো পিতা, তাদেরকে তুমি তোমার বাধ্য সন্তান হতে তুমি সাহায্য করো পিতা। হ্যাঁ প্রভু, তুমি যেমন করে সেই ছোট বাচ্চাদেরকে ভালোবেসেছো, তেমন করে যেন তারাও তোমাকে ভালোবাসতে পারে। কারণ তুমি বলেছো যে শিশুদের মতো সরল না হলে তুমি স্বর্গরাজ্যে উপস্থিত হতে পারবে না। হ্যাঁ পিতা, তাই প্রার্থনা করি তোমার সেই বাচ্চাদেরকে প্রভু তোমার চরণতলে সমর্পণ করি পিতা। সকলকে তুমি সুস্থ রাখো, সুরক্ষিত রাখো। আর পিতা প্রার্থনা করি পিতা, প্রত্যেকটা বিশ্বাসী পরিবারের জন্য পিতা, তাদেরকে প্রভু তুমি আশীর্বাদ করো পিতা। প্রত্যেকটা পরিবারের মধ্যে প্রভু তুমি বিরাজ করো পিতা, তোমার পবিত্র আত্মা সেখানে অধিষ্ঠান করুক পিতা। তোমার শান্তি, তোমার সান্ত্বনা পিতা প্রত্যেকটা ঘরে থাকুক প্রভু। হ্যাঁ পিতা, তুমি যোগানদাতা ঈশ্বর হয়ে পিতা তুমি তাদেরকে জুগিয়ে দাও প্রভু। আর তাদেরকে তুমি আশীর্বাদ করো পিতা, যেন তোমার সঙ্গে সঙ্গে যেন চলতে পারে পিতা। আর তোমার সেই দেখানো পথে, পবিত্রতার পথে, ধার্মিকতার পথ যেন তারা ফলো করতে পারে, আর নিজের দৃষ্টিকে যেন স্থির রাখতে পারে তোমার সেই ক্রুশের দিকে। হ্যাঁ, যে ক্রুশের শান্তি আছে, মুক্তি আছে, পরিত্রাণ আছে। আর যে সমস্ত মানুষ আছে প্রভু, যারা এখনও ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে, যারা শান্তি খুঁজে বেড়াচ্ছে পিতা, তাদের কাছেও প্রভু তোমার সুসমাচার বাক্যকে তুমি পৌঁছে দাও প্রভু। তোমার মনোনীত দাসীদেরকে প্রভু তুমি ব্যবহার করো, যেন আমরা এগিয়ে যেতে পারি তাদের কাছে পিতা। যেন সেই সমস্ত আত্মাকে যেন আমরা বাঁচাতে পারি, তাদের সাথে যেন তোমার পরিচয় করিয়ে দিতে পারি পিতা। হ্যাঁ প্রভু, তুমি আশীর্বাদ করো পিতা। তোমার রাজ্য ধার্মিকতার কাজের জন্য আমাদের সকলকে তুমি ব্যবহার করো। প্রত্যেকটি প্রাণ যেন তোমাকে জানতে পারে, চিনতে পারে, তোমার নামে যেন পরিত্রাণ, ক্ষমা, অনন্ত শান্তি, অনন্ত জীবন যেন পেতে পারে পিতা। এই প্রার্থনা করি, ধন্যবাদ করি প্রিয় পিতা যিশু। সকল প্রার্থনা তুমি শুনলে, উত্তর দিলে পিতা। আমরা যা কিছু চাইলাম তুমি সমস্ত কিছুই দিলে, তাই তোমাকে ধন্যবাদ। সমস্ত ধন্যবাদ, প্রশংসা, মহিমা, গৌরবের ডালি প্রভু যিশু তোমার নামে চাইলাম। আমেন।